আসসালামু আলাইকুম। দেখুন আমি মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ রান্না করেছি, দারুণ টেস্টি হয়েছে। এটি খেতে অনেক মজা হয়েছে। এভাবে করে রান্না করলে অনেক মজা হয়। আমরা দেখে নিই কীভাবে এটি রান্না করলাম। দেখুন প্রথমে আমি মাছগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। এগুলাকে প্রথমে বটি দিয়ে একটু ছোটো ছোটো টুকরা করে কেটে নিলে তাহলে ভালো হবে রান্না করলে। আমি এগুলাকে একটু বটি দিয়ে ছোটো ছোটো টুকরা করে এখন কেটে নেব। দেখুন আমি এগুলাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এগুলাকে আমি একটু শুকনা তাওয়ায় ভেজে নেব। ভেজে নিলে এই শুটকি মাছের গন্ধটা একটু কম লাগে এবং খেতে টেস্টি হয়। এটা আমি দেখুন এই পর্যায়ে আমার মাছটা ভাজা হয়ে গেছে। শুকনা তাওয়ায় ভেজেছি, তেল কিছু দিতে হবে না, এমনিতে এটাকে ভাজতে হবে। এ পর্যায়ে আমি এখন এখানে একটু পানি অ্যাড করে দেব। দেখুন হালকা করে ভেজে আমি একটু এখানে পানি অ্যাড করে দিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি যেন পানিটা গরম হয়। এখন এই পর্যায়ে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এটাকে একটু পানি দিয়ে আবার সেদ্ধ করে নেব। অনেক শক্ত, একটু সেদ্ধ করে নরম করে নিলে মাছগুলো খেতে মজা লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন সেদ্ধ করে নেব আধা ঘন্টা। লাউটিকে সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নেব। দেখুন এ পর্যায়ে আমি কড়াই চুলাতে দিয়ে দিছি। কড়াই গরম হওয়ার পরে আমি এখানে ছোট করে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন এটা আমার হালকা একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে একটু রসুন কুচি করে রেখেছি, সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ব্যবহার করব কিছু শুকনো উপকরণ, পাঁচফোড়ন, একটা দারচিনি, একটু এলাচ কাটিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখানে ব্যবহার করব। এটা দিলে একটু সেন্ট ভালো হয়, শুটকি মাছের সঙ্গে এটা খেতে মজা লাগে। এখানে একটু সাদা ফল ম্যাশ করা আছে পাটায়, এটা আমি দিয়ে দিলাম। ম্যাশ করা আছে, এটা ফ্রিজে ছিল সেজন্য শক্ত, তেলের উপর দিলে এটা গলে যাবে। এখানে একটু আদা ম্যাশ করা আছে, এটাও দিয়ে দিলাম। এখানে একটু রসুন আর পেঁয়াজ ম্যাশ করা আছে, এটাও দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। গুঁড়া আছে, এটা অ্যাড করে দিলাম। আমি এখানে একটু মরিচের গুঁড়া আছে, এটা অ্যাড করে দিলাম। আমি এখানে লবণটা অ্যাড করি নাই, কারণ শুটকি মাছের লবণটা এমনি বের হয়। আমি পরে লবণ দেখে তারপর দিব, এখন লবণ ব্যবহার করব না। এটা এ পর্যায়ে আমার কষানোটা এরকম হয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। অন্য চুলায় আমি এখানে শুটকি মাছগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, এগুলাও অনেকটা হয়ে গেছে। দেখুন এটা যে এরকম হয়েছে, হাত দিয়ে যদি এটা ধরা যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এখন আমি এই শুটকি মাছগুলোকে এই মশলাগুলোর ভিতরে দিয়ে দেব। আমি এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং হালকা করে এটাকে একটু কষিয়ে নেব। দেখুন এ পর্যায়ে আমার শুটকিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট স্লাইস করে কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়া, এগুলাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টি কুমড়াকে আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এগুলাকে আমি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব। দেখুন এ পর্যায়ে আমার এরকম হয়েছে কষানোটা। এ পর্যায়ে যে আসলে পছন্দ করবেন একটু ঝোল দিতে, সে ঝোল দেবেন, আর যে পছন্দ করবেন এরকম কষা কষা পছন্দ করবেন, সে এভাবেই রেখে দেবেন। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন বাটিতে বেড়ে আমি সার্ভ করে নেব। দেখুন আমার রান্না শেষ হয়ে গেছে, হয়েছে খেতে। এভাবে করে আপনারাও রান্না করতে পারেন, খুবই মজা হবে। টাটা, গুড বাই।